বুবলি মা হতে চলেছে। হই হই রই রই, সমগ্র বাংলাদেশে একটি খবর। বুবলি মা হতে চলেছে, কিন্তু কার বাচ্চার মা হতে চলেছে সেটি এখনো ক্লিয়ার না। তবে বাংলাদেশের বিভিন্ন নিউজ পোর্টাল, জাতীয় নিউজ থেকে শুরু করে একেবারে আন্ডা নিউজ পর্যন্ত সব জায়গায় হেডিং এসেছে সাকিব এবং বুবলি আবারও দ্বিতীয় সন্তানের বাবা মা হতে চলেছেন। তো যাই হোক, আমরা ইতিমধ্যে যে খবরগুলো নিউজ পোর্টালগুলোতে পাচ্ছি, সেক্ষেত্রে মিস বুবলি বললাম এই জন্য, মিস বুবলির কিন্তু বিয়েই হয় নাই। তো সেই জায়গা থেকে বলছি, মিস বুবলির বাচ্চা হতে যাচ্ছে। সেক্ষেত্রে যেহেতু সাকিব ভাই তার আগের বাচ্চার বাবা, তো দ্বিতীয় বাচ্চারও বাবাই কিন্তু সাকিব ভাইকেই হতে হবে, সেটা যারই হোক না কেন। এক্ষেত্রে আমরা বলতে চাই যে বুবলি একটা না দুইটা না 10টা বাচ্চার মা হোক, তাতে অপবিশ্বাসের কিচ্ছু যায় আসে না। এখানে অপবিশ্বাসকে মাখামাখি করার কোনো প্রয়োজন নেই। কিছু আবাল, কিছু অন্ধ, কিছু বোকা, কিছু মূর্খরা এখানে অপবিশ্বাসকে নিয়ে ট্রোল করা শুরু করেছে। একজন কন্টেন্ট ক্রিয়েটর দেখছি যে সে কন্টেন্ট বানিয়েছে যে অপবিশ্বাসের নাকি আম ছালা দুটাই গেল। হোয়াট ননসেন্স! অপবিশ্বাসের আম ছালা কেন যাবে? অপবিশ্বাস সাকিব খানের প্রথম স্ত্রী এবং তার বড় সন্তানের মা। তার বাচ্চা আছে, তার ব্যবসা আছে, তার কেরিয়ার আছে, তার স্টারডম আছে। এনাফ! এর চেয়ে আর বড় কোনো কিছু প্রয়োজন আছে বলে মনে হয় না। অপবিশ্বাসের মতো আছে, বুবলির মতো থাক। বুবলি 10টা বাচ্চার মা হোক এবং 10টা বাচ্চার বাবা হিসেবে সাকিব ভাই স্বীকৃতি প্রদান করুক, তাতে আমাদের কিছু যায় আসে না। তবে আম জনগণের কথা, সাধারণ জনগণের কথা, এই বিষয়টি যেহেতু সাকিব ভাই ইন্টারন্যাশনাল একজন হিরো, পাবলিক ফিগার, বাংলাদেশের একজন জাতীয় হিরো, তার ক্যারেক্টারে এই ধরনের দ্বিমুখী আচরণ কখনোই সাধারণ জনগণ প্রত্যাশা করে না। এই বিষয়ে সাকিব ভাই যতক্ষণ পর্যন্ত মুখ না খুলছেন, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো মন্তব্য করতে পারছি না। আর একটি বিষয় অবাক হলাম যে বাংলাদেশের কালচারে, বাংলাদেশের পারিবারিক নিয়ম অনুযায়ী কোথায় আছে যে আপনি অন্তঃসত্ত্বা সেটা পাবলিক মিডিয়া বা সাংবাদিকদের মাধ্যমে প্রচার করতে হবে? কোন পরিবারে আছে? আর আপনি হয়তো ভুলে গেছেন মিস বুবলি ম্যাডাম, যে আপনি যাকে বাচ্চার বাবা হিসেবে দাবি করছেন তার সম্মান কত উপরে, কত বড়। তিনি একজন স্টার, মেগাস্টার, গ্লোবাল মেগাস্টার। সামনে আসন্ন ঈদ, বিগ বাজেটের মুভি নিয়ে তিনি শুটিং সেটে ব্যস্ত, প্রিন্স মুভি নিয়ে। প্রিয়তমার সময় যে ঘটনাটি ঘটিয়েছিলেন, আপনি আবারও প্রিন্স মুভির সময় একই ঘটনা ঘটাতে যাচ্ছেন। এখানে রহস্য মনে হচ্ছে। আপনি অন্তঃসত্ত্বা, সে বিষয়টি আপনি পারিবারিকভাবে নিরসন করতে পারতেন। আপনি সাকিব ভাইয়ের বাসায় থাকতেন। আপনি এর মধ্যে আমরা দেখেছি গৌতম সাহার সঙ্গে বিভিন্ন মঞ্চে হেলে দুলে নেচে বেড়াচ্ছেন, বিভিন্ন ফিতা কাটা অনুষ্ঠানে যাচ্ছেন, বিভিন্ন প্রোগ্রামে আপনি অ্যাড হচ্ছেন। তো সাকিব ভাইয়ের স্ত্রী হিসেবে আপনার তো এইগুলো মানায় না, কারণ সাকিব ভাই তো যেনতেন মানুষ না। বাংলাদেশের 20 জন এলিট মানুষ থাকলে তার মধ্যে অন্যতম হলো মেগাস্টার সাকিব খান। তো মেগাস্টার সাকিব খানের সম্মান, যেখানে আপনি সম্মান নিয়ে খেলা করছেন, সেখানে আবার মেগাস্টার সাকিব খানের বাচ্চার অন্তঃসত্ত্বা আপনি, এটা কিভাবে কি? এবং সাকিব ভাই ইতিমধ্যে যে প্রশ্নগুলো ছুড়ে দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন সাক্ষাৎকারে বিভিন্ন রকমভাবে, সেগুলো কি নিরসন হয়ে গেছে? আপনাকে নিয়ে সাকিব ভাইয়ের বিস্ফোরক মন্তব্য আমরা শুনেছি। এই বিস্ফোরক মন্তব্যের মধ্যে আপনাকে ডিভোর্সও দিয়ে দেওয়া হয়েছে, অথবা আপনার সঙ্গে কাবিননামা হয়নি বা আপনার সঙ্গে বিয়ে হয়নি, এরকম মন্তব্য এসেছে। সেই সার্টিফিকেট সহ সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত মুখ খুললে হয়তো নেটিজনরা আর আপনাকে নিয়ে কোনো রকমের মন্তব্য করবে না। তো সাকিব ভাইয়ের উচিত যে আপনি আপনার স্টারডমকে অক্ষুণ্ণ রাখার জন্য বিষয়টি ক্লিয়ার করেন, তাহলে পাবলিক আর আপনাকে নিয়ে কোনো রকমের বাজে মন্তব্য করবে না।
বুবলি আপনার স্ত্রী, আপনার বাচ্চার মা যদি বুবলি হতে যায় বা যাচ্ছে, সে কথাটি আপনি অন্তত পাবলিক প্লেসে ক্লিয়ার করেন। তাহলে আপনাকে নিয়ে যেন কোনো রকমের গসিপ না হয়, আপনাকে ছোট করে কেউ কথা বললে আমরা কষ্ট পাই। এই বিষয় থেকে আমরা আপনার কাছে অন্তত ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার কিছু জানতে চাই। মিস বুবলি আপা, আপনি বহু নাটক করেছেন, বহু খেলা খেলেছেন। এই খেলাটা আপনার কতটুকু যুক্তিসঙ্গত সেটা আমরা মানতে পারছি না। কেন পারছি না? যে আপনি মা হতে চলেছেন, সেটা সাকিব ভাইকে নিয়ে আপনি তার পারিবারিক অবস্থান থেকে জানান দিতে পারতেন। আপনি আমেরিকা যাবেন বাচ্চা প্রসব দিতে, হোয়াট? কেন? আপনি কি বাংলাদেশে বাচ্চাটা প্রসব দিতে পারতেন না? সাকিব ভাইয়ের বাসায় তার বাবা মা জীবিত রয়েছে, সেখানে থেকে শ্বশুর শাশুড়ির আদর স্নেহ নিয়ে বাচ্চাটা প্রসব দিলে বাংলাদেশের মানুষ আপনাকে স্বাগত জানাতো। তো বাচ্চা প্রসব দিতে হলে আপনাকে আমেরিকাতে চলে যেতে হবে। আপনারা পাবলিক ফিগার, আপনারা কি দেশপ্রেমিক শিল্পী। তো বাংলাদেশের টাকা আপনারা পাবলিকের পকেটের টাকা টেনে ওই বিদেশের মাটিতে বাচ্চা জন্ম দিয়ে দেশের জন্য কি এমন করাবেন? ওই বাচ্চা তো দেশের কাজে লাগবে না। ওই বিদেশের মাটিতে জন্ম হবে, বিদেশি নাগরিকত্ব পাবে, সেখানেই সে দেশেরই কাজে লাগবে। তাহলে এই বাচ্চার জন্য আমাদের মায়া কান্না করে লাভ নেই, কারণ আপনাদের মাঝে কোনো দেশপ্রেম নেই। আপনারা আমাদেরকে ধোকা দিচ্ছেন, বোকা বানাচ্ছেন। আর যারা অপবিশ্বাসকে নিয়ে ট্রোল করছেন বুবলির বাচ্চা হওয়ার প্রসঙ্গ নিয়ে, খবরদার অপবিশ্বাসকে নিয়ে কেউ ট্রোল করবেন না, বাজে মন্তব্য করবেন না। অপবিশ্বাসের জায়গায় অনর দাঁড়িয়ে আছে। আর অপবিশ্বাসের কিছু পাগল ক্রেজি ভক্ত আছে, তাদেরকেও বলবো যে আপনারাও এত মাতামাতি করিয়েন না, পাগলামি করিয়েন না। আপনারা আপনাদের মতো চলেন। আপনারা অপবিশ্বাসকে ভালোবাসেন, অপবিশ্বাসকে ভালোবাসতে থাকুন। অপবিশ্বাস কি বলে সেটা শুনুন। আর যারা শাকিব খানকে ভালোবাসেন, শাকিব খান কি বলে সেটা শুনুন। তাদের মুখ থেকে ক্লিয়ার না জানা পর্যন্ত শাকিব ভাই অথবা অপবিশ্বাসকে নিয়ে কেউ ট্রোল বা বাজে মন্তব্য, বাজে গালাগালি, বাজে কমেন্ট কেউ করবেন না। বুবলি 10টা বাচ্চার মা হলেও সে বাচ্চা যদি অন্য কোথাও থেকে নিয়ে আসে, সে বাচ্চাগুলোর বাবাও কিন্তু শাকিব ভাইকেই সে বানাবে। এটা একদম ক্লিয়ার। এই মিশন ক্লিয়ার, বুবলির মিশন ক্লিয়ার। অতএব আপনারা আপনাদের মতো করে এগিয়ে যান, সোশ্যাল মিডিয়াকে নোংরামি করবেন না। আর জাতীয় নিউজ পোর্টালগুলো যে নিউজ করেছে, এখানে সাকিব ভাইয়ের মন্তব্য এখন পর্যন্ত আসেনি, বা বুবলির সরাসরি কোনো মন্তব্য এখন পর্যন্ত আসেনি। যাই হোক, আসা পর্যন্ত বা অপবিশ্বাসও কোনো মুখ খুলেনি। সেই বিষয়গুলো 3 জনের মুখ খোলাখুলির উপরে আপনারা আপনাদের মন্তব্য জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।